ঢাকায় কর্মরত কূটনীতিকদের সংখ্যালঘু ইস্যুতে চলমান পরিস্থিতি জানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রমা চৌধুরী। প্রমা, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কখন ব্রিফ করছেন এই বিষয়ে আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আমি আছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এবং আমরা গতকাল রাতেই নিশ্চিত হয়েছি যে ধর্মীয় সংখ্যালঘু ইস্যু নিয়ে আজকে সরকারের অবস্থান আসলে পরিষ্কার করে জানানো হবে এবং সকল কূটনৈতিকদের ইতিমধ্যেই কিন্তু আসা শুরু হয়ে গেছে পদ্মায়। 3টার সময় ব্রিফিংটা শুরু হওয়ার কথা, আলোচনাটা শুরু হওয়ার কথা। এর পরপরই সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং করে জানাবেন যে আলোচনায় কি কি কথা উঠেছে। আমরা জানি যে আমি যদি পাশে একটু দেখাই যে সাম্প্রতিক কিন্তু ইসকন নেতাকে গ্রেপ্তারের বিষয় আসলে গত মঙ্গলবারই ভারত সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছিল যে সংখ্যালঘুদের উপর হামলা করা হচ্ছে এবং এই বিষয়ে তারা তীব্র নিন্দা জানাচ্ছেন। এরপরই গত মঙ্গলবার সেদিন রাতেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়টি সম্পূর্ণ তথ্য মিথ্যে বলে আসলে আমাদের বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই যে সেই সঙ্গে ইসকন নেতাসহ সাম্প্রতিক ঘটনা প্রবাহের বিষয়েও সরকারের অবস্থান আজকে খোলাসা করা হবে আলোচনায়। আমরা জানি যে বৈঠক 3টায় শুরু হবার কথা। ইতিমধ্যে 5 জন কূটনীতিককে আমরা ঢুকতে দেখেছি এবং আরও অনেক কূটনীতিক আসবে বলে ধারণা করা হচ্ছে এবং সকল কূটনীতিকদের মিশনে চিঠি পাঠিয়ে ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। কেবল রাষ্ট্রদূত, হাইকমিশনার চার্জ দ্য অ্যাফেয়ার্স বা মিশন প্রধানই নয়, যে কোনো ব্রিফিংয়ে অংশ নিতে পারবেন বলেও জানা গেছে এবং আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনের প্রতিনিধি এবার দাওয়াতের থেকে বাইরে রাখা হয়েছে। তবে সাংবাদিকদের 4টায় আনুষ্ঠানিকভাবে তৌহিদ হোসেন উপদেষ্টা জানাবেন যে আলোচনায় কি কি বিষয় উঠে এসেছে। এই ছিল আমার হাতে পাওয়া সর্বশেষ তথ্য রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে।